জীবনে প্রথমবার আজকে আমি মাংসের দোকানে গিয়ে দোকানদারকে বলেছিলাম আমাকে যে মুরগির যে মাংসগুলো বুকের মাংসগুলো হয় যেখানে কোনো প্রকার চর্বি থাকে না, শুধুমাত্র এই যে ছোবলা টাইপের যে মাংসগুলো থাকে না বুকের মাংসতে, সেই মাংসগুলোই দিতে বললাম। দোকানদার তো আমার কথা শুনে অবাক, কারণ আমি যখনই দোকানে আসি তখনই আমি বলি যে আমার জন্য কিন্তু তুমি আবার একটা মুরগি কেটে সেই মুরগি থেকে শুধুমাত্র লেগ পিসগুলো আমাকে দাও। কিন্তু আজকে আমি এই যে বললাম যে বুকের মাংসটা দিতে, সেইটা শুনে দোকানদার অনেকটাই অবাক হলো। দোকানদার আমাকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কিছু কি বানাবে নাকি? আমি বললাম না, এটা আমি রান্না করব। আর বেশি কিছু বললাম না। তো তোমাদেরকে আমি বলছি যে এটা আমি কি করার জন্য নিয়েছি। সত্যি বলতে এই যে বুকের মাংসগুলোতে যা এখানে কিন্তু 165 গ্রাম ক্যালোরি থাকে, আর ক্যালোরিটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। আর তার মধ্যে থাকে 31 গ্রাম প্রোটিন। আর সবচেয়ে বড় কথা, এইটাতে এই বুকের মাংসতেই সবচেয়ে কম মানে ফ্যাট থাকে, 3.5 গ্রাম ফ্যাট থাকে। এই যে মাংসগুলো আমরা খাচ্ছি না, যত প্রকার মাংস, এর মাংসর মধ্যে সবচাইতে কিন্তু বুকের মাংসতেই একদম ফ্যাট কম থাকে। আর সবচেয়ে বেশি যেটাতে থাকে সেটা হচ্ছে পাখনার মাংস আর হচ্ছে রানের মাংস। সেই জন্য আমি ভাবছি আজকে আমি শুধুমাত্র বুকের মাংসটাই রান্না করব, আর এটা একদমই তেল ছাড়া। সেই জন্যই প্রথমত দেখতে পাচ্ছ যে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ ঝুরি করে রেখেছিলাম। সেই পেঁয়াজটা দেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। আর এখানে আমি দিয়েছিলাম জিরের গুঁড়ো আর লবণ আর হলুদ। দেওয়ার পরে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাও দিয়েছিলাম। আমি কিন্তু এই রান্নাতে এক ফোঁটাও জল ব্যবহার করিনি। তারপরে দেখো আমি একটু মাংসটা দিয়ে দিলাম, কারণ মাংসটা আমি আগে থেকেই একটু লেবু দিয়ে ম্যাগনেট করে রেখেছিলাম শুধুমাত্র। আর তারপরে দেখো এখানে আমি অনেকগুলো সবজি দিয়ে দিলাম, যেখানে ছিল পটল, তারপর পেঁপে আর হচ্ছে গাজর। তো এইখানে আমি সবজিটা দেওয়ার পরে অনেকটাক্ষণ নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম। যেহেতু মাংস থেকে জল বাড়াচ্ছিল, ওই জলটা দিয়েই আমার এই মাংসটা প্রায় ভাজা হয়ে যাচ্ছিল। আর দেখতে পাচ্ছ যে কতটা জল বেরিয়েছে। তো আমি এখানে একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম। তো এই মাংসটা কিন্তু খাওয়া অনেকটা হেলদি, যেহেতু আমি হচ্ছে ওজন নিয়ন্ত্রণ রাখার জন্য অনেক কিছুই করছি। আর এই রকম মশলাপাতি কিন্তু বেশি রান্না না করে এইভাবে তোমরা যদি খেতে পারো তাহলে কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকার। সত্যি বলতে আগে কিন্তু কোনো দিনও আমি এই রান্নাটা এইভাবে খাইনি। আমি আজকে মনে মনেও তাও ভাবছিলাম, যখন রান্না করছিলাম ভাবছিলাম যে রান্নাটা কি সত্যি খাওয়ার মতো হবে। কিন্তু রান্নাটা যখন প্রায় আমার শেষের দিকে আসলো তখন বুঝতে পারলাম যে সত্যি রান্নাটা কিন্তু একদম অপূর্ব হয়েছিল। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা আবার ভাববে যে এই যে পোলট্রির মাংসতে একটুতে বেশি তেল লাগে দিতে, আর তার মধ্যে আমি যে এক ফোঁটাও তেল না দিয়ে রান্না করছি, এটা কি খাওয়া যাবে? সত্যি বলতে খাওয়া না গেলেও এটার মধ্যে যা উপকার আছে সেটা কিন্তু তোমার শরীরের জন্য অনেকটা উপকার, অনেকটা ভালো। তো আমি কিন্তু নিজেও খাচ্ছি সেই জন্য, কারণ এইটা খেয়ে মানে এতটা আমি উপকার পেয়েছি, সত্যি বলতে আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি নেক্সট টাইমও এমনভাবেই রান্না করব, কারণ এইটা আমি আজকে প্রথমবারই করেছিলাম। তারপরে শেষে দেখো গরম মশলা দেওয়ার পর নামিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ শেষে কত সুন্দর একটা কালার এসেছে। আর এই রান্নাটাতে কোনো প্রকার আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আর কোনো প্রকার এক ফোঁটা তেলও ব্যবহার করিনি। কিন্তু খেতে কিন্তু একদম দারুণ হয়েছে। তোমাদের কেমন লাগলো রান্নাটা দেখে অবশ্যই কমেন্ট করে